নমস্কার। শুভ জন্মাষ্টমী। সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম সেরে গোপালের পুজো পাঠ সেরে নিলাম। নিয়ে জন্মাষ্টমীর খাবার তৈরি করতে হবে। আর ঠাকুর ঘরে পুজো তাড়াতাড়ি হবে বলেছেন ঠাকুরমশাই, কেননা রাত্রিবেলা জন্মাষ্টমী যেহেতু পড়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি পুজো হবে, জোগাড় রেডি রাখতে বলেছে। সব জোগাড় তৈরি হয়ে যাচ্ছে। তাল কেড়ে নিয়ে এবার নারকেল কুড়ে নিয়ে আমাদের গাছের একটা কলা পাতা কেটেছিলাম, তাতেই নারকেল কুড়েছি আর তাল চেঁচে নিয়েছি। এই যে সব জোগাড় তৈরি করে নিয়েছি। নিয়ে এবার খাবার তৈরি করার জন্য, প্রসাদ তৈরি করার জন্য বসছি। সুজি নিয়ে নিলাম, একটু বাটিটায় করে মেপে নিয়েছি। সুজি, ময়দা, একটু চালের গুঁড়ি আর সন্দক লবণ নিয়ে এই যে চিনি দিয়ে দিলাম, বাটি মেপেই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ময়দা, এটাও ওই যে সন্দক লবণটা দিলাম, দিয়ে ভালো করে ওটাকে তাল দিয়ে মাখবো। মেখে ওটা ফুলুরির জন্য বা তাল বড়ার জন্য রেডি করব। আর আর একটু তালের মানে তাল দিয়েই কিছু একটা বানাবো, যেটা বড় বড়, মানে ফুলুরি বা বড়াটার থেকেও একটু বড় বড়, তালের যে রস বড়া টাইপের ওরকম একটা করব। আর একটা ভাজা পিঠে বানাবো, তারও ব্যাটারটা বানিয়ে নিব। আর এটা ময়দাটা মাখছি তালের লুচি বানাবো বলে। এটা হবে তালের লুচি। এই যে তেল গরম করে নিয়েছি, নেওয়ার পর এবার তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এটা যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আরও অন্য কিছু কাজ থাকে, সেগুলো সেরে নিয়েছিলাম। তো রেডি হয়ে এসছে। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এরকম কাজ করা যায় না, আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই। তো ওই ব্যাটারটার মধ্যে যে একটু কাঁচা দুধ দিয়ে আর একটু ব্যাটারটা ভালোভাবে মেখে নিয়ে একটু বড় বড় টাইপের বলের মতো বানিয়েছিলাম। আর এই যে সব ভাজা পিঠাটা দেখানো হয়নি, সেরকম সম্ভব হয়নি। ভাজা পিঠা রেডি হয়ে গেছে, বা মালপোয়া যেটাকে বলা হয়। আর এই যে লুচিগুলো দেখুন, আমি সেরকম বেলতে পারি না, ওই জন্য এরকম একটু একটু আঁকা বাঁকা হয়েছে। এখানে সব প্লেটটা সাজিয়েছিলাম, এটা মন্দিরে ঠাকুর ঘরে আমাদের পুজো হবে বলে। ওখানেও মিষ্টি, লাড্ডু বা ক্যাডবেরি এসবগুলো সাজিয়ে নিয়েছিলাম। আর আমাদের তো আর শুধু এইসব না, মুড়ি মিষ্টি এইসবও দিতে হয়। চাল ভাজা, আটকড়াই ভাজা এসবও দিতে হয়। নারকেল সন্দেশ করেছিলাম। তো আমার ক্যামেরা ধরার মতো বা তাড়াতাড়ি ছিল বলে ওই জন্য এই যে ক্ষীর সন্দেশ বা যে তাল ক্ষীর এগুলো বানাচ্ছিলাম যখন, তখন আপনাদেরকে দেখানো হয়নি। তো পরে যখন রেডি হয়ে গেছে দেখাচ্ছি। সব কিছু নিজে হাতে বানিয়েছিলাম। তো কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো এটা ঠাকুর ঘরের জন্য একটা, আর একটা আমার গোপালের জন্য। এই ক্যানেরটা ঠাকুর ঘরে দেবো, আর এই টিফিন বক্সেরটা এটা আমার ঠাকুর ঘরের জন্য, সকালের জন্য এগুলো রাখছি। আর এগুলো রাত্রিবেলা পুজো হবে যেগুলো, সেগুলো আলাদা রাখছি। এই যে রেডি করে নিচ্ছি, এগুলো সব ঠাকুর ঘরে নিয়ে যাব। তো এই যে চাল ভাজা, চিড়ে ভাজা, মুরগি, আটকড়াই ভাজা, বাদাম, মোয়া, নারকেল নাড়ু সব সাজিয়েছিলাম। আমার ছেলে চলে আসবে বলে ওই জন্য ঘরের মধ্যে সব সব সাজিয়ে নিলাম। তো ওই যে বসে গেছি আমার ছেলের জন্য, ঘরে কপাট দিয়ে বসে আছি, নয়তো ও এসে সব লন্ডভন্ড বানিয়ে দেবে। ফল 5 রকম করে ফল কেটে নিয়েছিলাম। আর এই যে সব থালায় সাজিয়ে নিয়েছিলাম। নিয়ে আর সকালেরগুলো বা যেগুলো জন্মাষ্টমীর পরের দিন নন্দন উৎসবে যেগুলো পুজো হবে সেগুলোও রেখেছি। এগুলো আমার গোপালের জন্য পুজো হবে। আর এই যে ঠাকুর ঘরে আমাদের দাদু পুজো করতে বসে গেছে। আর
তো এটা আমাদের রঘুনাথ ভগবান রঘুনাথজি মন্দির। সকলে এটা আমার গোপাল। আর সন্ধ্যাবেলা যে পুজোর আয়োজন করেছিলাম, তো এখানে আমার ঠাকুর ঘরটা তো খুবই ছোট, তার জন্য রাখার অসুবিধা, তার জন্য তার ওপর সব আমার কর্তামশাই বামুন ঠাকুর ব্রাহ্মণ মশাই উনি রেখেছিলেন, বসে গেছে পুজোতে। এখানে দাঁড়িয়ে বা বসে কোনোভাবেই ভালোভাবে কমফোর্টেবল না, তাই জন্য যেটুকু পারে বসে আসছিল যে পুজো করে দিয়ে আসার জন্য। বন্যার জল বাড়া, তার জন্য সামান্য চেষ্টা করেছি আয়োজন করার করেছি। আর সব কিছুই আগে থেকে ভেবে নিয়ে জোগাড় করে রেখে তারপরে আয়োজন করতে হয়। আর এই যে আরতি হচ্ছে, আর দাঁড়িয়ে আরতি করার কোনো পজিশন নেই, তাই জন্য। আর তারপরের দিন দেখুন, এই যে নতুন জামা, ফুল, যতটুকু ফুল পাই নিয়ে আসি। এই যে গোপালকে স্নান করিয়ে দিয়েছিলাম, পরিয়ে দিয়ে সাজিয়ে, আর রাখার অসুবিধা বলে উপরে উপরে রেখেছিলাম। এই যে স্নান করানো হয়ে গেছে। তো এবার এই যে চান করাবো। আর এই যে তেল হলুদ নিয়ে এসেছি, ওকে মাখিয়ে সেটা গায়ে মাখিয়ে দিলাম, দিয়ে স্নান করাবো। অল্প করেই মাখিয়ে দিয়েছিলাম, আমার গোপাল ছোট্ট গোপাল, তো খুব ভালো। আর আপনারা দেখবেন, ভিডিওটা ভালো লাগবে, আর আপনারাও আশীর্বাদ পাবেন। ওকে একটু দুধ দিচ্ছিলাম স্নান করানোর সময়, দুধ দিয়ে স্নান করাচ্ছিলাম। তো ভালোই লাগছিল স্নান করাতে। বা এই যে স্নান করানোর সময় যে হলুদ দুধ এর যে একটা গন্ধ, বা এই সময় যে একটা খুব সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল যে একটা ঠাকুরের যে পুজো, বা এইগুলো খুব ভালো লাগছিল, একটা জিনিসটা মুহূর্তটা খুব ভালো লাগছিল। তো একটু ভালোভাবে মুছে নিয়ে ওর আর একটা জামা নতুন রাখা ছিল। এটা নন্দ মহোৎসবের দিন, মানে জন্মাষ্টমীর পরের দিন। এই যে নতুন জামাটা কেমন হচ্ছে একটু জানাবেন প্লিজ। পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে মাথায় তুলসী একটা পাতা দিয়ে, আর হাতে একটা নাড়ু দিয়েছিলাম, আর মাথায় ময়ূর পাখাটা, ময়ূরের যে পালকটা দিয়েছিলাম, একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে এগুলো রেখে দিয়েছিলাম, দেখলেন আলাদা করে, এগুলোই দিয়েছিলাম। আর যে বাটিতে আলাদা করে তাল আর দুধ, কাঁচা দুধ কাঁচা তাল দিয়ে, এটা ছোটো থেকেই দেখে আসছি, যার কারণে আমিও দিই। আমাদের বাপের বাড়ির পাড়াতে যে ঠাকুর আছে রাধা গোবিন্দ, ওখানেই দেখতাম এইসব আয়োজন করা হতো, তার জন্য আমিও শিখে গেছি, দিয়ে দিয়েছি দেখে দেখে। তো কেমন লাগছে দেখুন আমার গোপালকে। আর একটু হালকা করে আমি যেমন নিত্য পুজো করি সেরকমভাবেই পুজো করছিলাম। আর আমার ছেলে পিছনে দাঁড়িয়েছিল, তো ওকেও পুজো করতে দিতে হবে গোপাল দাদাকে, ওর বায়না। এই যে কেমন হয়েছে একটু প্লিজ জানাবেন। নমস্কার, ধন্যবাদ।